भाई জানিয়া রাখিও জুমার হক আদায় করতে হয় না, জুমার তাজিম করতে হয় না। দুনিয়ার ব্যস্ততা হেরা মাছ মারার দাম দেয় আর তুমি দুনিয়া খাওয়ার দাম দেয় তাকিয়া জুমা আবার সময়টা দিতে পারে না, জুমার সুন্নত করতে পারে না, আগর সুন্নত না বাদর সুন্নত না। হ্যাঁ, জুমার দিনও মানবায় না, খালি সমাজ রক্ষার লাগি জুমা তাইরা জুমার নামাজ আইয়া 2 রাকাত আদায় করিয়া যাইরা সমাজ রক্ষার লাগে। হ্যাঁ, তোমারও আল্লাহ কই দিলা বলে কোনো কিরাদাতান খাসিন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এর লাগি আল্লাহ ইলা শাস্তি দিরা না। হ্যাঁ, এর লাগি আল্লাহ শাস্তি দিরা না। এর লাগি ভাই হল আমরা সতর্ক হওয়ার দরকার। জুমাবার আইলে খেলাধুলা বাদ দিয়া আমার বাচ্চারাও আগ থাকি প্রস্তুতি নিয়ে বলে বাবা আজকে জুমাবার আগ থাকি প্রস্তুতি নেও, জুমার নামাজ খান পড়ো, জুমার নামাজও গিয়া দোয়া দূরত করো, খুতবা খান শুনো। হ্যাঁ, বা ফাললে যদি মনে চাইতে বয়ানটাও শুনিও। এমনও হইতে পারে ইমাম সাহেব যদি একবারে আপনার একজন ইমাম সাহেব হল এর জবান দিয়েও মিম্বরও বলে আল্লাহ এমন কোনো কথা বার করবা যেটা এক কথায় তোমার জীবনের বদলানির এক সুযোগ যেতে পারে, জীবন বদলি যেতে পারে। এর লাগি অবহেলা করেন না দান, কোনো মানুষের অবহেলা করেন না দান, কোনো ইমাম সাহেবের অবহেলা করেন না দান। বলে আল্লাহ এমনি দিয়ে অনেক কিছু কথা খোয়াইরা 100 জনের মাঝে একজনের লাগি যাইতে হয়ে গেছে, আর লাগে না। এর লাগি আমরা বুঝার দরকার যে আমরা এখানে জমিনও আইছি, বেশি দিন নাই রে ভাই, সব যাই নাকি বেশি দিন থাকতাম না। জমিনের সম্পদ জমিনেও থাকবো, জমিনের বাড়ি, জমিনের গাড়ি, জমিনের সব কিছু অনু থাকবো। অন্য একগুলো বাদে আর গুঁড়ো ব্যবহার করবা। আপনার গাড়ি আইজ উঠিয়া বড় সুন্দর চালাইরা, আপনি মারা যাওয়ার বাদে খে চালাইব আপনি জানেননি। হয় বিক্রি হইব নাই, নিজরও একজনে চালাইব, খে চালাইব বলেও দুনিয়াটা থাকবো, খবরও গুজাইতো নাই, খবরও নিয়া দিত নাই, সেও নাই, এগুলা কোনো ল নাই, এগুলা কোনো ইতিহাস নাই। আপনার কোটি কোটি টাকা ব্যাংকও জমাইতে পারেন, মালিকানায় আপনি যত সময় দম আছে মালিকানায় আসুন, এরপরে সে মালিক হইব ভাই আওলাদ তাকে মালিক হয়েছে আর নাই রাষ্ট্র মালিক হয়ে যায়। এই খবরও টেকাই নিয়া দেয় না বলে অন্য নিয়া তার এখন খবরও ডালিয়া হয়, কিন্তু তোর মালিক রাষ্ট্র নাই বলে কিন্তু তোর মালিক আর কেউ না থাকলে কিন্তু তোর মালিক হে রাষ্ট্রই কিন্তু তোর মালিক, দেশ কিন্তু তোর মালিক, আপনার মালিক নাই। লাগি যাও খামাইমু আমরা প্রত্যেকেও চিন্তা রাখার দরকার বলে এটা লইয়া যাইতে পারতাম না, লইয়া যাওয়ার সুযোগ নাই, সব কিছু দুনিয়াতে যাইতে হইব। এ লাগি একবার চিন্তা করে দেখো বলে আমরা যে বাড়ি, আমরা যে এলাকা, আমরা যে জিনিসগুলো ব্যবহার করিয়া এটা আমরা পূর্ববর্তী হলে ব্যবহার করিয়া গেছেন, হেরার পরিত্যক্ত ফালাই জিনিসগুলো আমরা হেরার পরিত্যক্ত বাড়ি, হেরা সারিয়া যাওয়া বাড়ি আমরা ব্যবহার করি না, হেরা সারিয়া যাওয়া বাড়ি আমরা ব্যবহার করি, আর হেরা থাকলে আমরা ফাল্লাম না। আল্লাহ হেরারে হরাইছেন আর আমরা রওনা দিছেন, আর আমরা আবার কিছুদিন বাদে অন থেকে হরাইবা আর অগ্ররে আল্লাহ দিবা। হয়তো মনে আশা থাকবো আমার বাচ্চা বাদে কিটা বলে নাতি বলে বাদে আর দেখতেও পারতাম না, কেউ হায়াতে দেখবা খন্তি, তো খন্তি করে আপনার লোক মায়া থাকতো না, খন্তি করে বাফুয়ার জেলা থাকবো, নাতিরিলা থাকতো না, নাতির জেলা থাকবো, খন্তিরিলা আপনার লোক থাকতো না। হিগে বাহার চাইব বুড়ো হয়ে গেছেন তাই জানি না কেন বিছনা করে দিয়েছেন বা আগা মোটা এটা খেয়ে সাফ করতে রে ভাই কিতা হইল এনে আল্লাহ নেই না হুজুর তো না করো 40 জন লোক মেয়ে ইউজ পড়াও আর দু আগর সকাল মরে জিতা হুকানা হুজুরিল্লাহ। বাস্তবতাটা হলো আপনার নাতি খন্তির পর্যন্ত যদি বাঁচি যায় না আপনি তা বাদে কিন্তু খালি তসবি পড়বো কিংবা আল্লাহ এনে সকাল নেও আর থাকার সময় নাই রয়েছে না। এই বিছনা পড়িয়া তো তার লাগিও কষ্ট, আপনার লাগিও কষ্ট, তার লাগি কষ্ট ইলাম দেখে না, তার লাগি বুঝা ওখানে দেখে বহুত সন্তানের লাগি মা বাপ বুঝা ইলা বহুত সন্তান বহুত মা হল বাবা হল এই সমাজও আমরা দেশও আছেন বিদেশও আছেন আমরা দেশও আছেন বহুত মা বাবা হল সন্তানের লাগি বুঝা। তো সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি টান সময় নাই, বউরও সময় নাই, বউ ইটা টানতেও পারতো নাই, এটা বিভিন্ন লেখান শৈশব উৎসব পড়িয়া খালি সন্তানের ভিতরে এক হাইতাস যায় বালা হইয়া থাকে হাইতা সরব হায় রে আমার মারে সময় দিতাম পারিয়ার না। হ্যাঁ, মারে সময় দিতে গিয়ে আমার পরিবার আরো 3 বেড়া লাগে করতাম কিতা আল্লাহ তুমি একটা বদল আমার মারে। আর কোনো আছে নিজে বুঝেও না হগে যে কাম কর হেও কাম কর। লাস্টে নিয়া বহুত কয়েকদিন আগে এক মার বক্তব্য শুনলাম যে আমার বাচ্চায় কোন ইউনিভার্সিটি পাস করিয়া আইসুন আরো বড় বড় উচ্চ পদে, তাই খুব বিত্তশালী পরিবার। তখন বাচ্চায় তার বউর কথা রক্ষার্থে কিতা করছেন মারা বসেন গাড়ি দুটো নিয়া বৃদ্ধাশ্রম দিয়ে আইসেন, কিন্তু মায়ে জানেন না ইনো যাইরা করি কোনো নিয়া দিরা
ও কইলা আমার বাচ্চারে কত কষ্ট করে আমি পড়াইলাম, আমি উচ্চ ডিগ্রি লইলাম, অতটা করলাম, আজকে জানি না আমার বাচ্চায় আমার এই দিয়া যাইব কি করি। আমার বাচ্চায় পারছে না, বউরে খুশি রাখতো না আমারে খুশি রাখতো, এর বাদেও মা বেজার নাই। ই মা কলিজা ফাটিয়া চৌচি রয়েছেন না, আমি বাচ্চা পারলাম ফলানি বলে রে ভাই আমরা দেশের সংস্কৃতিটা এখন হইলা না, ও আইও ইউরোপ আমেরিকাতেও যে কেয়ার বিচাই গেছেন কিতা করুন বলে কেয়ার বিচাই যারা যাইরা এরা গিয়া কিতা করুন বলে হৌদেশ বৃদ্ধাশ্রম বা বিভিন্ন হসপিটালও যারা রোগে আক্রান্ত নিজের আপনজনে বা বাচ্চায় দেখার সময় নাই, ফুয়ার বউয়ে দেখার সময় নাই, সবও খানার কাছে ব্যস্ত, এনে দেখতোকে সরকারের দায়িত্ব নিয়েও আমরা দেশের আমরা লাখান গরিব মানুষ না আমার লাখান মেসা বেটা নিয়েও হলো নেভি সাফ করা নেভিগুলি তো ঔষধ খাওয়াও কথা করো কেয়ার বিচার কথা কররা আর ফাউন্ডি কইনো আইয়া আনলে বাংলাদেশও উপায় নাই, কত লন্ডনী টেকা। ইমাম সাহেব খুশি, পীর সাহেব খুশি, আর বাই সাহেব খুশি, সব খুশি। এখন কিলা কেয়ার করার বলে ও ইগুর বাচ্চায় দেখার সময় নাই, ও সরকারে আপনারে নিয়ে আমারে নিয়ে হেন্ডে নিয়ে হেন্ডে নিয়ে অন্য দেশ থেকে মানুষ নিয়ে ও হেন্ডে। এখন আপনি কোকা যে আপনার বাবা অসুস্থ হইলে আপনি খান্দাত বই একটা কথা কইলে বাপে যে শান্তি পাইবা, বাবার শরীরে হাত বুলেন যদি ফাও যদি হাত বুলাইয়া তেল মালিশ করিয়া দেন। আমার মনে আছে প্রথমে আইছিলাম আপনার গ্রামে যখন আমার হুশিয়ার ভাই আব্বা মারা গেছে নৌসময় কিছুদিন পরে, তো আমি গেছি দেখা, তো দেখলাম যে হুশিয়ার ভাই মনে করবা নাম ভাই তার ছেলে যেও আমার মনে হচ্ছে না হয়তো তাই নইবা বানায় নাম হইবা, তো বাপরে খুব সুন্দর তেল মাখাইয়া দিলা পাও ইয়ে কররা, মানে আদর্শ যেটাও কররা তাৎক্ষণিক যেটা দেখলাম আমার এখনো চকুত লাগি নিছে যে এই সময় বাপর মনের মাঝে কতটা প্রশান্তি, জীবনে কি হয়েছে না হয়েছে ইবাজু আমার জানার দরকার না। এই মুহূর্তে বাপর মরার সময় যে বাপরে আতাইয়া দেওয়া, বাপরে সেবা শুশ্রূষা করা, বাপর মনে কি পরিমাণ একটা মনোবল তাইয়া রইব এবং শান্তি বিরাজ করব, এবং বাপে যে দোয়া দিবা কোনো গরিব ফ্যামিলির কোনো সন্তানে যদি বাবারে ইলা মাথা আতাইতে পারে, ফাও তেল দিয়া মালিশ করিয়া দিতে পারে, এর চেয়ে শান্তি আর কোনা নরে ভাই। আমেরিকাত নিয়া লন্ডন নিয়া যদি কেয়ার বিচার অন্য মানুষ নিয়ে আপনারে খেজমত করে, অন্য মানুষের তো খালি তার টেকার কারণে পান্তর কারণে আপনার নেভিটা বদলিয়া দিব, আপনারে হিগে গদা লইব বা হিগে চাকরিচ্যুত করে দিব, এর লাগে আপনারে খালি তাজিম করব, আর সন্তানে তাজিম করব বাপ মনে করিয়া মা মনে করিয়া। এখন হিনো ইউরোপের দেশগুলো আধুনিক অত্যাধুনিক দেশগুলো কিতা লাগি করছে বলে সেওর সময় নাই, ছেলেরও চাকরি, মেয়েরও চাকরি, বউরও চাকরি, সকলের চাকরি, সকলেই আনপসি জার্জি ডিউটি। ই বুড়া বেটারে আর বুড়া বেটিরে খেয়ে দেখতা বলে ও সরকারে নিচে অন্য গরিব দেশের মানুষ নিয়া টানটানরে দেখাইব, ইগুর মাঝে তো কোনো শান্তি নাই। আমরার সমাজও আমরার মা বাবারে আমরা জেলা দেখি আর আমরাও আশা করি আমরার বাচ্চাইতে পড়িয়া আনলে যদি ওখান করিলায় এর চেয়ে শান্তি আর হইতে পারে না। হোক আপনারা এর চেয়ে শান্তি আর হইতে পারেনি বলে বহুত মা বাবা করেন কিতা বলে বাচ্চান দিতে দিতে ফুসিয়া সকলটি লন্ডন, সকলটি আমেরিকা, সকলটি ব্যারিস্টার, সকলটি বড় বড় বানাইলা বাদে ইলাও গোটের মা বাবার মরার সময় খান্দাত এগুতা নাই, এগুতা দেখার নাই, খামলা 14 দিয়া দিলে সন্তান এগুর দেখার সমান হইব নি বলে না হইতো না, এগুর দেখার সমান হইতো না। এক সন্তানে এক মেয়ে দেখো যদি, এর লাগে কিছু পরিবারের মানুষের উচিত যে আপনি একটা বাচ্চারে অন্তর দেশে রাখুক, এই বাচ্চাও বোঝা উচিত বলে সম্পদ দুনিয়া একবার মা বাবা একবার, দুনিয়া একবার আমার বাকি ভাই কিন্তু দুনিয়া ভাইলিছুন অসুবিধা নাই, আমেরিকা ভাইলিছুন, লন্ডন ভাইলিছুন, আমার অসুবিধা নাই, আমি বাড়িতে আছি, আমার মা আছেন, আমার বাবা আছেন, ওটাও আমার আমেরিকা, ওটাও আমার লন্ডন। ওলা যদি কোনো সন্তানে মনে করতে পারে ওগুর দুনিয়া খেলা তো জানা ওকা সুবহানাল্লাহ, এটা ফার্মুনি আমরা বলে মায়েও কইবা বাবাও বলে না আমার হি ফুটাই গেছেন তো ওগুলো দিলাও দিয়ালে বাদে দুকে দুকে মরণ আমি হায় হায় হিগেও ইনো লটকিরও আইতে পারে না, খামলা বেটি আরো 3 গু লাগাই দিলে লিখিত হইব। এটা কেউ বেজারেন না দান, বাস্তবে আপনার লাগে আমার লাগে প্রত্যেকের লাগে কিছু চিন্তা রাখার দরকার, শান্তি গুণ আমরা এখন বুঝার দরকার। এর লাগে আল্লাহ আমরা এটা তৌফিক দিতা এই দুনিয়াটা বেশি লম্বা সময় আমরা লাগি নাই, এক গেছন আর আইসন, এক গেছন আর আইসন, আল্লাহ আওয়াজ যাওয়ার মাঝে আসুন, আমরাও আইসি আবার যাই মুভি, বেশি দিন নাই, বেশি দিন টিকতাম নাই, যে কইলাম পরিত্যক্ত ফালাইয়া যাওয়া বাড়িওগুলোর মাঝে আমরা বসবাস করি। আর অনেকে আমিও মনে করুক আমার কিনা 100 টাকা জমি নাই, যে বাড়ির বসবাস করিয়া
যে বাড়ি আছে যে জায়গা আছে জায়গা হয়তো আমার পূর্বপুরুষে মৌরসী সূত্রে বহুত আছে মৌরসী সূত্রে পাওয়া নিজে ইঞ্চিও আর ফাঁসই না বহুত মানুষ এরা জীবন কাটাই দিছিল বাপ দাদায় তৈয়া গেছিল আপনার বেচতে বেচতে যেখানে দিয়েছে ওখানে তোর উপরে আসুন আর ফারসই না লইতা আর বহুতে লইছন এটা ভিন্ন তো বলছে তৈয়া গেছিল ওখানে তোর উপরে বড় করিয়া বহুত মানুষ আসেনি না ওলা আছে ইলা আমার এখন বহুত আছে এর লাগে আমরা এরার শুক্রিয়া আদায় করার দরকার আর এরার বাই চাওয়ার দরকার বলে এরা অত কিছু করিয়া গেলা রেবা অত কিছু সাজাইয়া আইস তারা নাই আমরা তাকবো বলি যে বাড়িতে আছি বাড়িতে আমিও থাকতাম নাই বাদে আমার খোয়া আমার নাতি আমার ক্ষতি বাদে অনেক আমরা কেউ চিন্ত নাই ইলাও আসুন আমি হয়তো কইতাম পারবো আমার বাবার নাম দাদার নাম ফরিদ দাদার নাম থাম বাবর নাম এর বাদে আমিও জানি না এখন হেইলো তো আমার রক্তর লগে সম্পর্ক নাই কিন্তু দুই সিঁড়ি বাদে আমি আর হেন নামও জানি না হেন খেয়ে আস না আমি চিনি না হেন লগে আমার মার লাগান বাবার লাগান এটা সম্পর্কও নাই আসেনি তা আমার ঘরে আরো দুই সিঁড়ি বাদে আর থাকবো কিনা আমার প্রতি থাকবো নি হ্যাঁ আছে কিছু মানুষের আল্লাহর মনোনীত কিছু মানুষ হল এরা দুই সিঁড়ি কেনে আরো 100 সিঁড়ি গেলেও মানুষ মনে করবো শাহজালাল মজরুদ্দিন আমলি রহমতুল্লাহ আলাইহি শাহকরান রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এরার কথা স্মরণ করবো কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন আইব এরারে স্মরণ করবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আল্লাহর মনোনীত যারা বনি গেছেন রে ভাই এরারে 2 সিঁড়ি 3 সিঁড়ি নাই যুগর পরে যুগ মানুষে স্মরণ করবো করবো না বলে এরা এখানে স্মরণ করে বলে এরা আল্লাহরে স্মরণ করছিল আল্লাহ মানুষরে এরারে স্মরণ করাইয়া দিলাইছে এর লাগি জিবরিল আমিন যে আল্লাহ ডাকিয়া কইল আল্লাহর পছন্দনীয় ব্যক্তি যেই নই যায় জিবরিল আমিন যে আল্লাহ ডাকিয়া কইল হে জিবরিল আমিন ও জিবরিল আমিন আমি আমার ও বান্দারে অথবা ও বান্দিরে আমি মহব্বত করি ও জিবরিল আমিন তুমি জিবরিল আমিন আমার ও বান্দারে মহব্বত করো আর দুনিয়ার মানুষরে ডাকিয়া কও আমার ও বান্দারে মহব্বত করার লাগি সুবহানাল্লাহ মানুষের কেউ যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত করে কোনো আল্লাহর ওলিরে মহব্বত করে কোনো হক্কানি আলিমরে মহব্বত করে কোনো বালা আল্লাহওয়ালা কোনো মানুষের যদি কেউ মহব্বত করে রে ভাই তাহলে এই মহব্বতে আর দুনিয়ার ফাউন্ডর মহব্বতে সমান নাই ফাউন্ড পাওয়ার মহব্বতে যে মহব্বত করবো ফাউন্ড বন্ধ হয়ে গেলে আর এই মহব্বত খুঁজিয়া পাওয়া যাইতো না ফাউন্ড পাওয়া বন্ধ হয়ে গেলে আর মহব্বত থাকবো নি এগুলিতে মহব্বত থাকতো না বহুত মানুষের মহব্বত করিয়া প্রিয় বানাইয়া বিবাহ শাদী করে কিছুদিন পরে মুরব্বী হলেও খামে আয় না পরিবারেও খামে আয় না কেউ সমাধান করতে পারে না এইগুলো কয় তোমার আমি ইলা জানছিলাম না হে কয় তোমারে আনলাম যেন আমি তো ইলা জানছি না আর আগে কইছে জীবন দিলাই মু আগে কইছে আমার জীবন তুমি আর কোনটা বুঝি না মাও না বাপও না আত্মীয় জন না সব ছাড়িয়া গেছে কি কইছে কেউ নাই আমার হ্যাঁ অমুকর কাছে আমার বিয়া না দিলে আমার জীবনও শেষ আমি বিষ খাইলিম আমি আত্মহত্যা করিলিম অত মায়া কিছুদিন পরে দেখা যায় নাই বলে এখানে বলে ইটা মায়া না এটা আল্লাহর বাস্তর মায়া না এটা দুনিয়ার কিছু স্বার্থ চরিতার্থ করার মায়া হ্যাঁ ইটা মায়া হসুবতার ভালের মতো আল্লাহ যে মায়া ডালিয়া দেন আল্লাহ যে মায়া হ্যাঁ ই মায়া রে ভাই অত সহজে যায় না আর দুনিয়ার কিছু চেহারার সৌন্দর্য দেখিয়া কয়েকদিন বাদে এই সৌন্দর্য নাই যায় স্বামী আর স্ত্রীরে বলা হয় না হ্যাঁ তখন ও দোকা ও 2 দিন আগের ঘটনা কোন ডিস্ট্রিক্টও আমার এখন তামানো রয়েছে না আপনারাও অনেকে জানবা একটা সুন্দর একটা ফুটফুটে একটা সুন্দর একটা মেয়ে প্রায় 10-12 বছর 10 বছরের 9-10 বছরের মেয়ে মসজিদের ছাত্র 2 তলা পাওয়া গেছে লাশ তখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এরারে ভাষানি বড় সহজ বহুত মানুষ এরার শত্রু হয়ে যায় হইয়া এরারে কিলা ভাষাই তো ফন্দি খুঁজে ও ফন্দি খুঁজিয়া ইমাম সাহেবরে ভাষাই দিছে কয়েকদিন আগে কইছিলাম নি আলমনগর মসজিদও ফরিদপুরের একজনে খাবার তৈয়া গেছিলা গুড়িয়া মুয়াজ্জিন সাহেবরে ভাষাই দিছে আর নিচে গাঁওয়ের একজনে এরা তো দুর্বল এরারে ভাষাই যায় তো ও তো কাউ ঘটনা তো মেয়েটারে মারছে খেয়ে বলে তার আপন মায় আর আরো লোকের পরকীয়া সম্পর্ক আছিল এই সম্পর্ক ব্যক্তির লোকে যখন একটা দেখি লিছে তখন এই মার লাগিও খাল খাড়া হয়ে গেছে এইগু আর হাউগুর লাগি খাল খাড়া হয়ে গেছে ও দুই মিলিয়া মায় মিলিয়া এখন মেয়েরে অত সুন্দর মেয়েটারে মারছে মারিয়া আর মসজিদর সাধনিয়া তো ইয়াইছে পরে ইমাম সাহেব একটা দেখিয়া যখন কইছেন চারিমুখা খুঁজাখুঁজি ও মায়েও খুঁজে গিয়া হ্যাঁ ও মার ভিডিওটাও দেখলাম যদি মায় না মারতো
তাইলে কিন্তু খতার ভঙ্গির মাঝে চকুর ফানিয়ে মুখর ভঙ্গিয়ে বুঝা গেল না মার কলজা ছিঁড়ি গেল না, কিন্তু নিজে হত্যাকারীর লাগি মুখর বাঘ ভঙ্গি খতার ধরন হিলাও না, যদিও আমি বুঝাইছি ওরা বুঝাইছি। হ্যাঁ, এর লাগি পুলিশের কাছে কোনো আসামির সামনে পড়ে গেলে, হত্যাকারী পড়ে গেলে আমি যেখান বুঝতাম না, এর চেয়ে অনেক গুণে বেশি পুলিশে চকু পায় চাইলে বুঝে। চেহারার আবরণে আল্লাহ মানুষের চেহারার মাঝে চকুর মাঝে এমন একটা আবরণ দিছেন যে আসামি হইলেও ভিতরে যেটা বিরাজ করে মুখর মাঝে এটা প্রকাশ পাইলায়, মাতর মাঝে এটা প্রকাশ পাইলায়। এই দক্ষতা যারা প্রশিক্ষণ দেয় এরা এমন ভাবে প্রশিক্ষিত হয়, আপনি বলবেন এটা গাইবর খবর জানেন, বলি না গাইবর খবর নাই, এরা প্রশিক্ষণ নিয়ে এমন ভাবে তোমার কথা মারতে কথার আগ পর একটু আগ পিস, হ্যাঁ 2-3 কথা মাতাইলেও বুঝি নিব আসল ঘটনাকারীকে। কত মায়ও শেষ পর্যন্ত এখন ধরা খাইছে, আর একজন লোকে ধরা খাইছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের নিয়ে আদালত রিমান্ড দিয়া রিমান্ড মঞ্জুর করছে, এরারে অযথা এরারে শাস্তিটা দিছে, কষ্টটা দিছে, অথচ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লাগি দায়ী নাই। যদিও একগুলো মানুষ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ইলা কোনো ঘটনা ঘটলে ডুল বিতাইতে বড় আরাম পায়। হ্যাঁ, কিছু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আসলে তার খাসলতো হল, এর লাগি সব নাই রে বাবা, সব নাই, সবার খাসিয়তের মাঝে সবার চরিত্রের মাঝে এটা নাই, সবার ব্যাপারে এটা ধারণা কেউ করেন না দাম। ও যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের রিমান্ড দিল, ই কোন আইন কোন আদালত, এরা অত শাস্তি পাইল। আর এখন যে প্রকৃত আসামিটা মায় ধরা খাইল, কারণ মার গেছে মেয়ে নিরাপদ নাই, দুনিয়ার সামান্য জিনিস চরিতার্থর লাগি মেয়ে এত সুন্দর একটা মেয়েরে হত্যা করে নিল। আর আমরা নিরাপদ কোন জায়গা? আপনি আমার কাছে বাচ্চা ভাড়া দিবা, হয়তো মনে করবা ইমাম সাহেব আমার পুলিশে আমি কিছু করতাম কিলা, নিরাপদ নাই। হ্যাঁ, তো যেটা জায়গা আমানত ইনো যদি নিরাপদ না থাকে, মার কাছে যদি বাচ্চা নিরাপদ না থাকে, বাবার কাছে যদি বাচ্চা নিরাপদ না থাকে, যারা আল্লাহ মুহরিম বানাইছেন, মুহরিম যারা বানাইছেন বুঝুন যান, যারা লোকে বিবাহ শাদী হারাম, হ্যাঁ এই সমস্ত ব্যক্তির লোকে মহিলা হলে চেহারা ডাক না ডাকিয়াও দেখা করতো পারে। এর মাঝে বাবা, চাচা, মামা, শ্বশুর, ওলা ভাই, আপন ভাই, ওলা ভাই ফুট, এই যে যেগুলা যারা মুহরিম আল্লাহ বানাইছেন, যারা লোকে বিবাহ হারাম মানে এমরে বালা পাইলেও তুমি বিয়া করতে একটা না, ইসলামে নিষেধ করছে, হারাম করছে। বিদায় লালচ গেল অন্য বিয়া হইতো না, তো ইসলামে হারাম করছে, তুই বিয়া হইব গিলা, এর লাগি এই দেখা করতে পারবা। আর যেমনি বিয়া করতে পারবা এই দেখা করতে পারতা না। যেমন আমরা অনেকে মানতাম পারি না, আমরা চাচার ঘরের বই, মামার ঘরের বই, আমরা বাবি বা ওলা অনেক আসল যারারে আমরা বিয়া করতাম পারমু, এরা আমরা সামনে আইতা না, এরা চেহারা ডাকিয়া রাখতা, পর্দা করতা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা পারিয়ান না। এটা আমরা দুর্বলতা, এটা আমরা এটা আমরা অপরাধ, এটা আল্লাহ আমরা ক্ষমা করতাম, আমরা চেষ্টা করতাম ওটা থেকেও আমরা বাঁচার। কিন্তু বাকি যে অপরাধটাও, যে চাচার কাছে যদি বাতিজি নিরাপদ না থাকে, মামার কাছে যদি বাগনি নিরাপদ না থাকে, শ্বশুরের কাছে যদি বুয়ার বউ নিরাপদ না থাকে, তাইলে এই দুনিয়াত আমানত রক্ষা হইব কিলা? আর আমানত যেন না, ইনত ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, ইনত গজব ছাড়া কোনো উপায় নাই। ও যে মার কাছে বাচ্চাটা আমানত রইল না, হ্যাঁ মায় অপরাধ করতে গিয়া অপরাধ থেকে বাঁচান লাগি গিয়া আপন মেয়ে মারি নিল, আস্তাগফিরুল্লাহ। আর মাঝখানো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রিমান্ড গিয়া শাস্তি ভোগ করলাম। এর লাগি হাজিরিন, আমি আয়াত তিলাওয়াত করছিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যেই বালা কাজ করবা, মান আমিলা সালিহান, যেন বালা কাজ করবা, ফালিনাফসিহি তার নিজর নফসর লাগি, নিজর আত্মার লাগি। আপনি বাবা আছেন, বাবাই যেটা করবা এটা আপনার লাগি, আপনি মারা যাওয়ার বাদে এটা আর কেউ নাই, এগুলোর মালিক আপনি হইব। আপনি ফুয়ারে বালা পথ দেখাইয়া যাইবা, এটা আপনি পাইবা। আপনি আপনার পরিবারে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবা, আপনি মরার বাদে এটা পাইবা। আপনি সমাজে সুন্দরভাবে পরিচালনা করবা, সমাজে কিছু উপহার কিছু জিনিস দিয়া যাইবা, সমাজে সুন্দর করতে গিয়ে আপনি ত্যাগ স্বীকার করবা, হ্যাঁ সমাজে বদলানির চেষ্টা করবা, এলাকারে বদলানির চেষ্টা করবা, এলাকার মানুষের মান উন্নয়নের চেষ্টা করবা, হ্যাঁ জীবন মানের উন্নয়নের চেষ্টা করবা, বা দেশের জীবন মানুষের সবকিছুর মান উন্নয়নের চেষ্টা আপনি যথাসাধ্য যে অবস্থায় তাকে আপনি চেষ্টা করবা। আপনি মরার বাদে এটা
ফাইবারি না না বলে আমরা তো দেশের উন্নয়নের লাগিও না আমরা খালি নিজের পেটের উন্নয়নের লাগি রাজনীতি করি নিজের পেটের উন্নয়নের লাগি রাজনীতি করি এর লাগি রাজনীতিটা বাকি সব ব্যবসা বাণিজ্য ইটা সব থেকে সহজ বন্ধ হয়ে লাগি রাজনীতি যেটাই কয়েকদিন আগে প্যান্ট কিনতে পারছে না গেঞ্জি কিনতে পারছে না ওটাই আজ লাখ টাকা দামর গড়ি কিনতে যেটাই প্যান্ট কিনতে পারছে না গেঞ্জি কিনতে পারছে না ডাইভার খাইতে পারছে না কলেজও তাকিয়া ইউনিভার্সিটির তাকিয়া ওটাই আজ কোটি কোটি টাকা দিয়ে করবা না এটা কিলা সম্ভব ওটা হালাল নি না হালাল না এটা হালাল নাই এটা আমানতর খেয়ানত করা এটা আমানতর রাষ্ট্রের আমানত খেয়ানত অবশ্যই কেউ দিলেই লইব ওই জীব ইলা নাই এর লাগি একটা আয়াত আছে যে আল্লাহ কইরা যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলা আল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তুমি অন্যর সম্পদটা জমিটা বুক করার লাগি জানি শুনি তুমি বিচারকের কাছে গিয়া মামলা দায়ের করছো আর বিচারকও যদি তো মানুষ বিচারক আহকামুল হাকিমিন নাই হিজ্ঞও ফেসো করিয়া উকিলর জেরাত দুইজনের টর্চারও করিয়া মাঝখান থেকে সিদ্ধান্ত রায় দিলেইছে যে ভাই তো হে নাই যে ভাই তো না তারে দিয়া দিলেইছে রায় আল্লাহ কইরা ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস যদিও হাকিমে তোমার পক্ষে ফয়সালা দিলেন জানি শুনি তুমি অন্যর জমি যদি গ্রাস করো অন্যর সম্পদ গ্রাস করো ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন তুমি জানিও নি এই পাপের দিকে তুমি অগ্রসর হইও না তুমি পাপের দিকে অগ্রসর হইও না তখন কইবা বলে না বাবা আমার তো একবারে হাইকোর্টে রায় দিয়া দিছে হাইকোর্টের রায়ের কপিও দেবো বলে যে গিয়ে রায় দিছে এগু আহকামুল হাকিমিন নেই বলে কি মানুষ বিচারো এগুর ভুল হইতে পারে ভুল রায় দিতে পারে এগিয়ে উকিলর দুই পক্ষর শুনানি শুনিয়া তার মাথায় একটা কাম করছে না রায় দিলেইছে যেটা দিছে ওটাও রায় তখন আল্লাহর বিধান অনুযায়ী তুমি এটা হালাল নাই যদিও রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় তোমারে দিলেইছে ধরবাদেও ইমানদারি ইমানের ভিত্তিতে তুমি এটা পাইতাই না এর লাগি ফাইন্না জাযাআল আ'মালিস সালিহাতি ফিল আখিরাতি মা দারুহু আলাল ঈমান যে আমলে সালিহ নেক আমলের বদলা যে পাইতাই রে ভাই হিনো গিয়া ময়দানে মাসর গিয়া নেক আমলের সব পাইতা ইমানদার তুমি দাবি কররাই হিনো পাইতে হইলে ইমানের ভিত্তিতে ও ইমানে তোমারে বাধা দিত আসিল ই বাধা দিত পারছে না মানে ইমান দুর্বল তোমার ইমানে তোমার এইটা তাকে বাধা দিত আসিল এই তুই উপাইস নাই জমি তোর নাই ই জায়গা তোর নাই তোর বাপে বেশিল চল তোর বাপে চলে তোর দাদাই বেশিলি চল এটা বেচা জায়গা রয়ে গেছে এখন মালিক তুমি নাই বাদ দিলে ওইখান ছাড়িয়া আইও ও যদি মানিল তো পারে আর ইমানে তারে হরাইয়া আনিলে এখন আমি ইমানদার মানুষ আমি মুসলমান আমি কিলা জানিও নি আলোচনার হক কাই লিতাম মামলার দরকার নাই আমি নাই রে বাবা তোর জায়গা তুই লইয়া যা ওখান যদি হইতে পারো তাহলে তুমি বাঁচি গেছো তোমার ইমানে তোমারে বাঁচাইছে আর হিনো গিয়া সব পাইতে হইলে ও যে ইমানর ঘাটতি গোটাইছিলাই ওখানোর কারণে তুমি ধরা খাই দিবা লাগে বহুত মানুষে মনে করে বলে মদ গাঞ্জা খাইয়া সুদ খাইয়া আর হারাম খাইয়া সম্পদ জমাইয়া অট্টালিকা বানাইয়া বাদে কাবা শরীফ গিয়া পাপ করিয়া আইয়া হজ করিয়া আইয়া কাবার গিলাবো দরিয়া গিয়া ছবি এটা তুলিয়া আইয়া আর দেশের মানুষের ফেসবুকে চালিয়া দেখাইয়া বাহ এই হাজি সাহ বলে আল্লাহ কইল কোরআন শরীফ আয়াত আল্লাহ কইরা কিতা বলে তুমি ফাঁস করিয়া বলি যাবা যে বান্দা তুমি মনে হয় কিচ্ছু নাই আমি আল্লাহ বলি না আমি আল্লাহ বলি না আমরা ভাব করিয়া কয়দিন হয়তো বুঝলি যাই না নি যুবক অবস্থায় কত কত মানুষ কত কাজ করছে আর বুড়া হইয়া বৃদ্ধ হইয়া এখন তুমি ফিরিস্তা কাজ গেছো ও বুড়া যুবক কালের সময় সব কিছু আল্লাহর কাছে রেকর্ড আছে তোমার কাছে রেকর্ড নাই তুমি বলি গেছো তুমি বলিয়া এখন ফিরিস্তা সাজরায় বলে নাই খালি ফিরিস্তা সাজ লইতো নাই তোমার মনে নাই তুমি বলিয়া বই দিছো কত পাপ করছো কত পাপর প্রায়শ্চিত্ত চকুর পানি বানাই আল্লাহর কাছে মাপ চাও এটা করতাই নাই বলবে না না আল্লাহ তুমি বলি গেছো তার মানে আমি আল্লাহ বলছি না তুমি মদ খাইছো মদ বেচিছো টাকা হারাম জমা করছো আর বাদে আমার তো করিয়া আইয়া আমার ওয়াস্তে দিয়া আইয়া কইরা তুমি পাক্কা ইমানদার হয়ে গেছো ইতার নাম ইমানদারি না ইটা ইমানদারিয়ে তোমার কিয়ামত বাঁচাইতে পারতো না দুনিয়াত বাঁচাইতে পারবো আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা যেটাও করি তাকওয়া অন্তরের মাঝে তাকওয়া লইয়া আল্লাহর ভয় লইয়া যে কোনো কাজ করতাম আল্লাহর কাছ থেকে বিনিময় হওয়ার আশা লইয়া আমরা যে কোনো কাজ করতাম আল্লাহ আমরা তৌফিক দিত আর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
আপনারা গ্রামের ছোটো বড়ো সব এখানেও আসুন। আমি আপনার গ্রাম দীর্ঘ প্রায় 2012 সালের মে থেকে আমার মনে হয় আমার ইমামতির যাত্রা শুরু হয়েছিল। মাঝখানে কয়েকবার আপনার কাছ থেকে আমি বিদায় চাইছি, কিন্তু আপনারা আমার মায়া করেন বলিও, অন্তর থেকে আপনারা মায়া করেন বলিও আমি বাধ্য হয়েছি থাকতে। আপনারা মায়া আমি যাইতাম পারছি না। আপনারা মায়া করছেন, যথেষ্ট আমার সম্মান করছেন। আজ প্রায় 7 বছরই যারা আমার পরিবার লইয়া, আমার মা লইয়া আপনারা গ্রামের এক বাড়িতে আসি, বাড়ির মানুষও আমরা যথেষ্ট সম্মান করছেন। আমরা থাকছি, খুব আরাম পাইছি। আমার মা হয়তো পয়লা পরিবার আনতে সময় খুব একটা অস্বস্তি বোধ করছিলাম যে বাড়ি ছাড়িয়া তাই কিলাইতা ইনো আবার বাদে তাই টার পাইছেন না, বাড়ি ছাড়িয়া যে এসে টার পাইছেন না। বাড়ির মানুষও ওরা মায়া করছেন, আপনারা গ্রামের মানুষও আমার যথেষ্ট মায়া করছেন, যথেষ্ট সম্মান করছেন। বিশেষ করে যুবক ভাই হল, বিশেষ করে যুবক ভাই হলে, আর যুবক ভাই হলে যে মায়াটা যে শ্রদ্ধাটা করেন ইমাম সাহেব বা আলিম সাহেব হলে, আমি মনে করবো ওটা সবচেয়ে বড় শ্রদ্ধা আর বড় জীবনের প্রাপ্তি। কেন এরা একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে সব সময় বুঝবা কেমনে চলটা না চলটা, খারাপ চললে, খারাপ চরিত্র থাকলে পয়লাও যুবক হলোর কাছে ধরা খাই দিবা। তা আমার যুবক ভাই হলে আমার যথেষ্ট সম্মান করছেন। এলেও আমি অনেকে দেখছি এখনো পর্যন্ত আমার নিজের শরম লাগতেছে। একজন মানুষের স্বাভাবিক আমরা মেশা হলেও সিগারেট খাই না, বহুত মেশা এখন দেখাই দেখাই রাস্তাত খাই, কিন্তু আমি ছোটো মানুষ হইলে হইলে অনেকে সম্মান করছেন। সিগারেটটা যেমনে দেখছি মোটর সাইকেলে দৌড়ও চাই আর গিয়ার মাঝে লুকাই দিছে। এই যে সম্মান, এটার বদলা আল্লাহ দিবা, আমি দেওয়া লাগতো না। তো সপ্তাহের বাদে আপনারা আমাদের যথেষ্ট সম্মান করছেন, আমি আপনারা সম্মান রাখার চেষ্টা করছি। এতদিন থাকছি শুধু টেকার বিনিময়ে নাই, আর এখানেও তাকিয়া টেকার পাহাড় জমাই দিছি না নাই। আমি বহু ত্যাগ স্বীকার করছি, বহু আপনারারও কথা রাখার চেষ্টা করছি, আপনারারও সম্মান করছি। হয়তো দুনিয়া মানুষের দুশ্মন থাকে, রসুল্লাহরও দুশ্মন আসলা, হক্কানি আলিমকলেরও দুশ্মন থাকেন, ভূমিষ্ঠ সন্তান, সদ্য ভূমিষ্ঠ যে সন্তান, ওই সন্তানেরও দুশ্মন থাকে, জিন্নার দুশ্মনও থাকে, মানুষ দুশ্মনও থাকে। আমি মানুষ হিসেবে চলাফেরা করতে গিয়া সব মানুষের কাছে বালা হয়ে যায় যদি তাইলে ইমানদার নাই। ইমানদার সব মানুষের কাছে বালা হইতো পারতো না, এটা বিশ্বাস রাখুন যান। বিদায় ইমানের কারণে হয়তো বা যে কোনো কারণেও বা ভুলের কারণেও কেউ আমার হয়তো দুশ্মন থাকতে পারেন, এটা 1-2 জন এটা কিন্তু ধরার বিষয় নাই। সবে আমারে মায়া করছেন। এই এলাকার মানুষে, আমার তেতলির মানুষে আমার জীবন গেল, আমার বাচ্চাই ওখানে আসেন, 3 ছেলে লইয়া, মা লইয়া, পরিবার লইয়া আসলাম। আমার জীবনে বলতাম পারতাম না তেতলির মানুষে কী পরিমাণ আমার সম্মান শ্রদ্ধা করছেন, এবং এই সম্মানটা আমি রাখার চেষ্টা করছি। আমি তাকছি অতদিন একটা প্রতিষ্ঠান গড়ি আজ আগামী 1 আগস্ট 3 বছর পূর্তি উপলক্ষে আমার 11 জন ছাত্র ফাগড়ি পাইবা। এই 3 বছরে এর ভিতরেও শেষ করছিল, আমি আর ঘরে ফাগড়ি দিতে পারছি না। আগামী 1 তারিখ আমি ফাগড়ি বিতরণী মাহফিল হইব ন, অনেক আলিম সাহেবগুলোকে দাওয়াত দিছি। আপনারা গ্রামের মুরব্বিয়ানরাও হই আর দিন জুমাবারি দিন 1 আগস্ট ফাগড়ি বিতরণী মাহফিল আপনারা ওখানে থাকিয়া সুন্দর করবা। আর ওই দিন বিকালে অনুষ্ঠান শেষে আমার এখানে মাদ্রাসা স্থগিত, এখানে আর চলতো না। আমি আমার বাড়ির ব্যবস্থা করছি, বোয়ার জায়গা করছি, ওখানে মাদ্রাসাতেই ঢুকি। আর যেহেতু মাদ্রাসা লইয়া এখানে আমি পরিস্থিতির শিকার, মাদ্রাসা আমি খুবই চেষ্টা করছিলাম ওই এলাকাত রাখার, যথাসাধ্য আমি চেষ্টা করছি। আমার বাড়ির বিটা পর্যন্ত বেশি আনাইলেও বাইদি কোনো ব্যবস্থা করতাম পারি যদি, যেহেতু ওই এলাকাত মাদ্রাসাটা হয়েছে আর এই এলাকাত একটা মাদ্রাসার দরকার, আর ওই হিসাবেও চাইছিলাম, কিন্তু আমি সর্বচেষ্টায় ব্যর্থ হয়েছি। আরও কিছু সঙ্গত কারণ আপনারা হয়তো কিছু জানা আছে, বিভিন্ন কারণে আমি এখান থেকে যাওয়াগি লাগে। মাদ্রাসা আপাতত মাদ্রাসা রক্ষা করতে আমি এই বাচ্চাইন মানুষ আমানত দিচ্ছ, এটা বিভ্রান্ত হয়েছিল, ইতারে লইয়া আমি আমার বাড়ির যাই আর কি। যেহেতু বাড়ির যাই মুগি, আমি আর আপনারা এখানে ওইলা সময় দিতাম পারতাম না। ইনো তাক্সি হিসাবে আপনারা খালি বলছিলাম জুম্মা পড়াই যান, বাদ বাকি যতটুকু পারি আমি এরপরেও চেষ্টা করছি। 5 ওয়াক্ত নামাজ পারছি পড়াইছি। আপনারা আমার অতটুকু ছাড় দিচ্ছেন, কোনো জায়গাতেও ছাড় দিত না। ইমাম সাহেবের পিছনে বেশি দিকদারাতা করি, আমি দিকদারা ছাড়াই ইমামতি করছি শুরু থাকি। কিন্তু শুরু থাকি যেভাবে ইমামতি করছি, আমার দেখা কোনো ইমাম সাহেব ইলা দায়িত্বশীলতার সহিত খরচই না, খররা না, আসইন হয়তো, কিন্তু ইলা খুব কম খররাক আমি পয়লা করছি। আর এখন প্রতিষ্ঠান হয়, আর আমারও বিভিন্ন মানুষের লোকের পরিচিতি, বিভিন্ন দায় দায়িত্ব থাকার কারণে হয়তো 5 ওয়াক্ত সময় দিতাম পারছি না। কিন্তু আপনারা এই স্বাধীনতা আমার দিছিলে আপনার কাছে আমি আরাম পাইছি। কিন্তু এখন এই স্বাধীনতা দিয়াও আর হইতো না। এখন আমি যখন বাড়ির যাই মুখে প্রতিষ্ঠানটা লইয়া, তখন আমি আর পারতাম না। আবার জুমা পড়ানির লাগিও যদি কেউ হয়তো কইতে পারেন, কইনো যদি বা অনেকে কইরা জুমা পড়ানি তাইলেও আমি হয়তো আপনার মনোভূত সকলের মনো
খুশি মন খুশি করতাম পারতাম না একজন না একজন ইলাও আইব মনো যে তাই দেখো ওই বেটা কিজাত জোর ভেড়ি কেন মেলছে বেটা বাড়িত গিয়াও কোনো আইয়া জুম্মা করে এই কেন ফায়দা হাসিল করিলা বা বাজিয়া খাইলার আমরা রে ইলা দুই একজনের ভিতরে থাকতে পারে আমার দি যার মন বালা নাই আমি চাই এরাও খুশি থাকুকা এরারে আল্লাহ খুশি করুকা আমি আমার বাড়িতে গেলে কি আমি যদি কর্ম করিয়াও খাই আর আমার প্রতিষ্ঠানটা রক্ষা করতাম পারি আমি শুক্রিয়া আদায় করি আমি দুনিয়াকে কোনো মূল্য নাই দুনিয়া খাওয়ার লাগি কোনো মানুষের পিছনে পিছনে ই এলাকারও কোনো লন্ডনের পিছনে বিদেশির পিছনে আমি ঘুরছি না হ্যাঁ যদিও কোনো মানুষও কইতে পারে তেতলি বাজিয়া খাই দিয়েছিল বলে তেতলি বাজি আমি খাইছি না তেতলির মানুষের সামনে ওখানে কইলাম আর আপনারা 1 তারিখ পর্যন্ত আমি আছি 1 তারিখ পর্যন্ত জুম্মা পড়াইম এর বাদে দয়া করি আপনারা সুন্দরভাবে আমিও সহযোগিতা করবো আপনারা একজন ইমাম সাহেব দেখিলেও আমি খুশি মনে যাইমো আপনারা সুন্দরভাবে আমার বিদায়টা দিবা আর কেউ রিকোয়েস্ট করিয়া আর কেউ পক্ষে আর কেউ চাইকাগি ইটা কইয়া খানো আর আমার মনে কষ্ট দিন না যান ওলাও তাকি যাও সুন্দরভাবে আমার বিদায়টা দিবা ও আবদার আপনারা কাছে দয়া করে খাস করে আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি আজীবন আমি দোয়া করবো আমার বাচ্চাই নই এই যত বছর তারাও দেখছে আমার কীভাবে আপনারা মায়া করছে ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا رحم الراحمین یا اکرم الاکرمین اللہ ای پوتر محرم مشور ای پوتر جمعہ دین আল্লাহ তোমার ঘর মসজিদে আমরা জমায়েত হই এত সময় সাকি সুখইলাম যা করতেছি আল্লাহ আমরা বলবে তুমি আপনার নিজ দয়া গুণে মাফ করে দাও যা কইলাম যা শুনলাম আমরা আমল করার তৌফিক এনায়েত আমরা হেদায়েত নসিব করে দাও আমরা যত মন্দ স্বভাব আছে ভালো স্বভাব দিব আমরা আপনার হাবিবর मोहब्बत दिया हमरा अंदर दिल रे रोशन করে দাও আপনার मोहब्बतर যত মানুষ বলে আমরা मोहब्बत করার তৌফিক আমরা দাও আপনার যত দুশমন বলি তা দুশমনরে আমরা দুশমন মনে করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ আমাদের ঘরে ঘরে শান্তি এনায়েত করে দাও আমাদের ইজ্জতর জিন্দেগি নসিব করে দাও আমার तमाम জিল্লতি আর পরেশানিরে দূর করে দাও আমার যত বন্ধু হলে হাতিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করছে অনেকে দেশে বিদেশে থেকে আমার কাছে দোয়ার আবদান করেন দোয়ার লায়ক নাই তবু ওই জমাত লইয়া নেককার বন্ধ করলে তোমার বাড়ি দেখনে কোরআন পড়নেওয়ালা খুললিয়া পড়ানেওয়ালা খুললিয়া মাসুম বেগুনে কোরআনের বাগানের বুলবুলিয়া খুললিয়া তোমার দরবার ফরিয়াদ করিয়া যত মানুষ আমার কাছে দোয়া চান প্রত্যেক মানুষের দোয়া তোমার দরবার পেশ করলাম তুমি কবুল আর মঞ্জুর করো এই জমাতের মাঝে যারা তুটাইছেন মাইকের আমার যত দূরদার যত মা বোন আমরা লোকে শরীর হয়েছেন প্রত্যেকের দোয়ারে কবুল ফরমা আমরা যে যে পেরেশানির মাঝে আছি আল্লাহ আমরা প্রত্যেকের দিলের পেরেশানিরে দূর করে দেও ইয়া আল্লাহ আমরা ঘরে ঘরে শান্তি এনায়েত করে দাও আমরা ইজ্জতর জিন্দেগি নসিব तमाम जिल्लती और परेशानी থেকে আমরা তুমি হেফাজত ফরমাও আমরা বিবি বাচ্চা তোরে আমরা অনুগত বানাই দাও আমরা পরিবার করে শান্তির পরিবার বানাই দাও আমরা ভাই বোন আপনজন কোন পাড়া প্রতিবেশী সব লোকে আমরা মিল mohabbat পয়দা করে দাও আমরা সমাজরে সুন্দর করে দাও আমরা দেশরে সুন্দর করে দাও শান্তি করে দাও
আমরা যতদিন এই দুনিয়ার মুসাফিরিতেছি আল্লাহ দুনিয়ার মানুষের কল্যাণ করার তৌফিক দান করুন। আপনার যত মখলুক হলে জমি আছেন তাম মখলুকর ক্ষতি থেকে আমরা বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট নামে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ তুমি মওলায় জান্নাত লিওয়াজহিল্লাহ তোমার কোরআনের খিদমতের উদ্দেশ্যে এই বাগানটা সাজানো হয়েছে। তুমি মওলায় কম সময় যে সফলতা দান করছো শুকরিয়া আদায়। এই মাদ্রাসার শুরুতে গেলে যত মানুষে পরামর্শ দিয়েছেন যত মানুষে অনুপ্রেরণা যোগাইছেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে মায়া মহব্বত করছেন যারা দেশে বিদেশে যে যেখানে আছেন তামামর দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দেও। যারা জমিন ছাড়িয়ে গেছেন গিয়ার বাড়িকে রহমত ফরমাও। খাস করে গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম ইয়া আল্লাহ অনেক মহিলা আমিন আলাইকে বহুত মায়া মহব্বত করছেন ইয়া আল্লাহ আল্লাহকে ফরিয়াদ করিয়া কবরে জান্নাতের বাগ বানাই। খাস করে আমার উস্তাদ সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক ইয়া আল্লাহ মাওলানা আব্দুল মুসাব্বির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার বান্দা এই মাদ্রাসার লাগি বহুত পরামর্শ দিয়েছেন। তোমার বান্দারে বারিকে রহমত ফরমাও জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আমরা সব সময় দিনই খাজর লগে তুমি মাওলায় সম্পৃক্ত রাখিও। সব সময় বালা খাজর ব্যস্ততা দিয়ে আমরা রাখিও ইয়া যত মন্দ কাজ আছে আমরা তুমি মাওলায় বাঁচাইয়া রাখিও ইয়া। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।